এই মিষ্টিটা তৈরি করা যদি আগে জানতাম তাহলে কিন্তু দোকান থেকে আর কেনার কথা ভাবতাম না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে মাত্র 1 কাপ আটা তার সাথে 2-1টা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই শুকনো মিষ্টিটা। ভেতর থেকে একদম রসালো হয় আর বাইরেটা একদম খাস্তা। অনেকদিন পর্যন্ত রেখেও খাওয়া যায়, এইভাবে বানিয়ে স্টোর করেও রেখে দিয়ে খেতে পারবেন। তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। একটা চায়ের কাপে মাপলে 1 কাপ মতোই আটা এখানে আছে। আটার মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচের মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চামচ পরিমাণে বেকিং পাউডার। আটার পরিবর্তে আপনারা কিন্তু এখানে ময়দাটাও নিতে পারবেন। এবার এখানে শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল। ঘি সাদা তেল মিশিয়ে আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র ঘি অথবা শুধুমাত্র সাদা তেলও এই ময়ামটা দিতে পারেন। এবার একটু ভালোভাবে আটাটার সঙ্গে ঘি আর সাদা তেলটাকে মাখিয়ে ময়াম করে নিয়েছি। কিছুক্ষণ একটু মাখিয়ে নেওয়ার পরে একটু মুঠো করলে দেখবেন এইভাবে একটু মুঠো তৈরি হবে, মানে একটা দলা তৈরি হবে, তখনই বুঝবেন ময়ামটা ঠিকঠাক হয়েছে। তারপরে অল্প অল্প নর্মালি জল দিয়ে এই আটাটাকে মেখে নিতে হবে। জলটা একদম অল্প অল্প দিতে হবে, কারণ এই ডোটাকে বেশ একটু শক্ত করতে হবে। সাধারণত যেভাবে আমরা রুটি লুচির জন্য ময়দা বা আটা মেখে থাকি তার থেকে একটু শক্ত হবে। এখানে আটার ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে, দেখুন একদম এরকম শক্ত করে তৈরি করতে হবে। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের পরে আমি চাপাটা খুলে নিচ্ছি, আর 2-3 মিনিট পরে একটু শক্ত ভাবটা চলে যাবে, তার সঙ্গে দেখবেন একটু সফট হবে। তারপরে পুরো এই ডোটাকে একটা বড় জায়গায় তুলে নিয়ে ঠিক এরকম একটু লম্বা করে শেপ দিয়ে নিতে হবে। আর মিষ্টিগুলো তৈরি করারও কোনো ঝামেলা নেই, খুব সহজে মিষ্টিগুলো আজকে তৈরি করে দেখাবো। এই যে এরকম একটা সুতো নিয়ে নিতে হবে, সুতোর সাহায্যে মিষ্টিগুলোকে একটু চওড়া রেখে রেখে কেটে নিতে হবে, ঠিক এরকম করে। এইভাবে কেটে নিলে দেখবেন খুব সহজ মনে হবে, মিষ্টির শেপগুলো একদম সমান সমান হবে। এই দেখুন খুব সুন্দর করে কিন্তু মিষ্টিগুলোকে আমি কেটে নিচ্ছি। আর বুঝতে পারছেন আটার ডোটা কিন্তু বেশ শক্ত আছে, আর বেশি নরম করলে কিন্তু মিষ্টিগুলো খাস্তা হবে না, তাই ডোটা প্রথমে আপনারা একটুখানি শক্ত করে মেখে নেবেন। এখানে দেখুন সমস্ত মিষ্টিগুলোকে কেটে নিয়েছি। এবার যেহেতু এগুলো একটু গোল গোল আছে, চাইলে এগুলোকে আপনারা গোল রেখে দিতে পারেন, তবে আমি একটুখানি এরকম ডিম্বাকৃতি আকারে আর কি তৈরি করে নিচ্ছি হাত দিয়ে। তো এইভাবে প্রত্যেকটা মিষ্টিগুলোকে আমি প্রথমে রেডি করে নেব। আর দেখুন এখানে সুতো দিয়ে কাটা হয়েছে বলে মিষ্টিগুলোর মধ্যে প্রথমেই খুব সুন্দরভাবে জালি তৈরি হয়ে গিয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে এরকম ডিম্বাকৃতি আকারে তৈরি করে নিলাম। তো আটার এই মিষ্টিগুলো রেডি হয়ে গিয়েছে। এবার এই মিষ্টিগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। ভাজার জন্য সাদা তেল আমি গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু তেলটা এখানে হালকা গরম থাকবে, বেশি গরম তেলেই মিষ্টি দেওয়া যাবে না। হালকা গরম হয়ে গেলে তেলটা তারপরে একটা একটা করে মিষ্টি দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন পাশ থেকে হালকা হালকা বাবলস উঠছে, এরকমভাবেই কিন্তু তেলের মধ্যে ছাড়তে হবে মিষ্টিগুলো। তারপরে কড়াইটাকে ধরে একটুখানি প্রথমে মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। প্রথমে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না। বেশ কিছুক্ষণ হয়ে যাবে, দেখবেন মিষ্টিগুলো বেশ তেলের মধ্যে ভাজতে শুরু করে দেবে, আর একদম মিষ্টিগুলো হালকা হয়ে যাবে আর একটু ফুলে ফুলে যাবে। তার সাথে মিষ্টির মধ্যে এইভাবে ক্র্যাক তৈরি হবে, দেখে বুঝতে পারছেন আপনারা মিষ্টির মধ্যে খুব সুন্দর ফাটল তৈরি হয়েছে। তো এটা কিন্তু বেকিং পাউডার দেওয়ার কারণে হয়েছে, তাই বেকিং পাউডারটা কিন্তু খুব বেশি দিয়ে ফেললে এই মিষ্টিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, তাই সামান্য বেকিং পাউডার দিতে হবে। ভালোভাবে মিষ্টিগুলো শক্ত হলে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টিগুলোকে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, এইবার এই মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। আটা দিয়ে এতটা সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করা যায়, বারবার কেনই বা দোকান থেকে কিনবেন? এইভাবে আটা দিয়ে বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন। এত ভালো লাগে, দারুণ মুখরোচক খেতে লাগে, মন চাইলে যখনই ইচ্ছে করবে একটা দুটো করে খেতে পারবেন। তো এখানে সমস্ত মিষ্টিগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। গরম গরম অবস্থাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ঠিক এরকম দেখতে হয়েছে। তো এখন বেশ গরম আছে, মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করতে দিতে হবে। ততক্ষণ এদিকে আমি চিনি শিরা রেডি করে নেব। সেই বাটির মাপ করে আমি 1 বাটি চিনি আর তার সাথে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এলাচটা দিলে খেতে বেশি ভালো লাগবে। আর 1 বাটি জল দিয়ে দিলাম, যতটা চিনি ততটা জল এখানে দিতে হবে। তো চিনিগুলো গলে গিয়ে যখন শিরাটা ফুটে উঠবে
তারপর থেকে একটুখানি শিরাটাকে ফুটিয়ে নিতে হবে, মানে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে। একটু শিরাটার মধ্যে যখন চিটচিটে ভাবটা চলে আসবে তখনই এখানে ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একটুখানি হাই করে দিতে হবে। তারপরে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। আর এই মিষ্টিগুলো এখন শিরার মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে 2 মিনিটের মতো। অবশ্যই এই সময় একটু চাপা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পরে চাপাটা খুলে নিচ্ছি, দেখবেন শিরাটা একদম গাঢ় হয়ে যাবে, একটু ফেনা ফেনা দেখাবে। তো সেই পর্যায়ে মিষ্টিগুলো আর কি আবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর তারপরে মিষ্টিগুলোকে আরও 10-15 মিনিট একটু ঢেকে রাখতে হবে। তো এখানে আমি 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এইবার আমি শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। তো এখানে আমি মিষ্টিগুলোকে এখন সমস্ত রস ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে রসটাও ঠিকঠাক ঢুকেছে আর মিষ্টিগুলো খাস্তাও আছে। তো এর থেকে বেশি সময় রাখলে কিন্তু মিষ্টিগুলো একটু বেশি নরম হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে এখানে আটার তৈরি মিষ্টি তৈরি হয়ে গেল। মিষ্টিগুলো খেতে এত সুস্বাদু হয়, দোকানের চাইতেও দারুণ খেতে হয়। এই শুকনো মিষ্টিগুলো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খেতে দারুণ লাগে। আর দেখুন বাচ্চারা কিন্তু মিষ্টি খেতে বায়না করে, এইভাবে আপনারা বানিয়ে বাচ্চাদের দেবেন, যেহেতু আটা দিয়ে তৈরি কোনো অসুবিধা হবে না খেলে। তো আজকের রেসিপি এই পর্যন্তই থাকলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।